আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা বিফোর এবং আফটার কি এবং কিভাবে ইউজ করতে হয় সেটির বেসিক কিছু জিনিস জেনেছি এবং আজকের পর্বে আমরা বিফোর আফটার এর ব্যবহার প্র্যাকটিক্যালি দেখব এবং বিফোর আফটার ব্যবহার করে আমরা একটি ইফেক্ট তৈরি করার চেষ্টা করব। সো দেখুন, বরাবরের মতোই আমাদের একটি HTML ফাইল ওপেন আছে। HTML এর সাথে CSS এখানে লিংক আপ করানো আছে এবং আমরা HTML এর মধ্যে আমরা যে কাজটি করেছি যে এখানে একটি লিংক নিয়েছি এই ট্যাগ ব্যবহার করে, সেটার ক্লাস দিয়েছি বাটন এবং লিংকের মধ্যে আমরা একটি স্প্যান নিয়েছি, স্প্যানের ক্লাস দিয়েছি কন্টেন্ট এবং এর মধ্যে আমরা লিখেছি ক্লিক মি। সো স্প্যান কি জিনিস আপনারা আগেও জেনেছেন, আবারও বলে নিচ্ছি। স্প্যান হচ্ছে জাস্ট একটা ট্যাগ, HTML ট্যাগ, যেটা হচ্ছে ইনলাইন টাইপের ট্যাগ। এটা কোনো ব্লক লেভেল এলিমেন্ট না, এটা একটা ইনলাইন এলিমেন্ট। সো আমরা চাচ্ছি যে ক্লিক মি নামে একটি বাটন তৈরি করতে। আমরা এটাকে কিছু স্টাইল দিয়েছি। আমরা বাটন যেটা আছে মানে মেইন যেটা আমাদের লিংক সেটাকে ডিসপ্লে ব্লক করেছি, মার্জিন দিয়েছি 200 পিক্সেল এবং টেক্সট ডেকোরেশন নান করেছি এবং কন্টেন্ট যেটা আছে মানে ভেতরের যেটা স্প্যান সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং একটি প্যাডিং দিয়েছি। তো এটার আউটপুট এরকম দেখা যাচ্ছে যে মার্জিন দেওয়ার কারণে এটা উপরে নিচে বামে ডানে 200 পিক্সেল সরে গেছে। তো এখন আমরা এটাকে বিফোর এবং আফটার অ্যাপ্লাই করব এটাতে। তো অ্যাট ফার্স্ট আমরা এটাতে বিফোর অ্যাপ্লাই করি, যে আমরা আগে একটু কন্টেন্ট দিই এবং বিফোর, এবং এর মধ্যে আমরা বিফোরের জন্য যে কন্টেন্ট আছে সেটা লিখি এবং এর মধ্যে আমরা আপাতত টেস্ট করি এবি দিয়ে। এর ভেতরে আমরা এবি দিলাম, টেস্ট করি দেখি যে আসে কিনা। রিফ্রেশ করলে দেখবেন যে ক্লিক মির আগে কিন্তু ঠিকই এবি চলে এসেছে, তার মানে আমাদের বিফোরটা কাজ করতেছে, বিফোরটা ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে এটা এমন হবে যে এটার উপর মাউসের কার্সার রাখলে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড বাম থেকে ডানে বা ডান থেকে বামে এরকম বের হবে। তো এটা যদি আমরা তৈরি করতে চাই আমাদের ফার্স্টে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে এটার পজিশনকে অবশ্যই অ্যাবসলিউট করতে হবে। সো আমরা জানি যে আমরা যদি কোনো এলিমেন্টের পজিশন অ্যাবসলিউট করি তাহলে অবশ্যই তার পূর্বের যে এলিমেন্ট আছে সেটার পজিশন অবশ্যই রিলেটিভ করতে হয়। সো যেহেতু এটা একটা সুডো ক্লাস, সো আমরা কন্টেন্টের বিফোরকে অ্যাবসলিউট করেছি, সো আমাদেরকে মেইন কন্টেন্টকে আমাদেরকে রিলেটিভ করে দিতে হবে। ওকে, এটার আমরা এখন পজিশন করে ফেলেছি যে অ্যাবসলিউট হবে। এবং এই অ্যাবসলিউটটা কার পজিশন বলেন তো? এটা কিন্তু কন্টেন্টের পজিশন না, এটা হচ্ছে কন্টেন্টের পূর্বে যে বিফোর আছে সেই বিফোর নামে আমরা যে ছোট্ট একটা এলিমেন্ট নিয়েছি, যে কন্টেন্টের ভিতরে আমরা এবি দিয়েছিলাম বা যাই দেই না কেন সেইটার জন্য আমরা পজিশন ফিক্স করে রেখেছি যে সেটার পজিশন অ্যাবসলিউট পর্যায়ের পজিশন হবে। ওকে, তো এখন আমরা এটাকে একটা ওয়েট দেই, উইথ 50%। উইথ 50% ওয়েট দিলে হবে যে আমাদের 50% জায়গা এর জন্য বরাদ্দ হয়ে যাবে এবং এটার হাইট অবশ্যই 100%, কারণ আমরা চাই এটার হাইট যতটুকু আছে ততটুকুই থাকুক। সো এবার আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমরা সাপোজ গ্রিন রেড যে কোনো কালার দিতে পারি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিলাম, দিয়ে আমরা আউটপুটটা রিফ্রেশ করলে দেখবেন যে এই এলিমেন্টের মধ্যে দেখুন এটার অর্ধেক পরিমাণ জায়গা, মানে যেহেতু আমরা ওয়েট 50% দিয়েছি সো এটার অর্ধেক পরিমাণ স্পেস এবং এটার সমপরিমাণ হাইট নিয়ে একটি বক্স এখানে তৈরি হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে বিফোরে একটি বক্স তৈরি হয়েছে। এখন জাস্ট আমাদেরকে বক্সটাকে সঠিক জায়গায় আমাদের পজিশনিং করিয়ে দিতে হবে। তো সঠিক জায়গায় বসানোর জন্য আমরা এটাকে আমরা টপ দিয়ে দিই, টপ 0, যেহেতু টপ থেকে এটা এখন একটু উপর থেকে সরে আছে। রিফ্রেশ করি, দেখুন টপ 0 দিলাম, এটা টপে চলে গেল এবং এটাকে আমরা লেফট 0 দেই, লেফট 0, সেভ করে রিফ্রেশ করি, দেখবেন লেফটে গিয়ে মিলে গেল। তার মানে এখন আমাদের এই ক্লিক মি লেখাটার পূর্বে আমরা এতটুকু পরিমাণ মানে অর্ধেক পরিমাণ জায়গা এবং সমপরিমাণ উচ্চতা এতটুকু নিয়ে আমরা একটি বিফোর তৈরি করতে পেরেছি। সাকসেসফুলি আমাদের একটি বিফোর তৈরি হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে এই বিফোরটাকে মানে নর্মাল অবস্থায় এই বিফোরটা থাকবে না, বিফোরটা বামে সরে যাবে। আপনি একটু পুরাতন জিনিস মনে করার চেষ্টা করুন, আমরা যখন ড্রপ ডাউন মেনু শিখেছিলাম তখন কিন্তু আপনাদের মনে আছে আমরা কিন্তু একটা টেকনিক অবলম্বন করেছিলাম যে সাধারণ অবস্থায় ড্রপ ডাউনটাকে আমরা অনেক বামে চাপিয়ে দিয়েছি, অনেক দূরে, এবং হোভার করলে সেটা আবার আগের পজিশনে চলে এসেছে। এখানেও ঠিক আমরা একই কাজ করব। আমরা চাচ্ছি যে
এই যে সবুজ রঙের এখানে যে বিফোর এর জন্য 50% জায়গা আছে, এটা স্বাভাবিক অবস্থায় বামে চেপে থাকবে এবং যখনই আমরা এটাকে হোভার করব তখন এটা এই পজিশনে চলে আসবে। সো আমরা যদি সেটা করতে চাই, আমরা এটাকে লেফটে এটাকে -50%, যেহেতু এটার ওয়েটই 50%, সো এটাকে আমরা -50% যদি করে দিই তাহলে এটা বামে চলে যাবে। রিফ্রেশ করুন, দেখুন এইটার মেইন জায়গা কিন্তু এতটুকু, সে এতটুকুর বাইরে এইখানে চলে গেছে। সো যেহেতু বামে জায়গা আছে, সো এই জন্য এটা দেখা যাচ্ছে। এটা আমরা পরবর্তীতে এটা দেখা যাওয়াটা দূর করে দিব, নো প্রবলেম। আপাতত এটা এখানে এইভাবে থাকলো। এখন আমরা এই কন্টেন্ট বিফোর কে যদি হোভার করি, কন্টেন্টের উপর মাউসের কার্সার রাখলে, মানে এটার মেইন র্যাপার কোনটা বলেন তো? এই যে কন্টেন্ট আমরা যেটা নিয়ে কাজ করতেছি, ক্লিক মি, এটার মেইন র্যাপার কোনটা? মেইন র্যাপার কিন্তু বাটনের মধ্যে কিন্তু এটা আছে। সো এই মেইন বাটনকে আমরা যখন হোভার করব তখন কন্টেন্ট বিফোর এই লেফটে 50% থেকে সরে লেফটে 0-তে চলে আসবে। সো আমরা এটা করি, আমরা এখানে বাটন দিই, বাটন দিয়ে আমরা এটাকে দেখুন বাটনকে হোভার করি। বাটনকে হোভার করলে কন্টেন্ট বিফোর যেটা আছে, মানে কন্টেন্ট না কিন্তু কন্টেন্ট বিফোর, বাটনকে হোভার করলে, বাইরেরটাকে হোভার করলে কন্টেন্ট বিফোর আগে যেটা লেফটে 50% ছিল সেটা চলে আসবে কোথায়? লেফটে 0-তে। রিফ্রেশ করি, দেখুন স্বাভাবিক অবস্থায় লেফটে -50% বামে সরে আছে, হোভার করার সাথে সাথে লেফটে 0, মানে সঠিক পজিশনে চলে আসছে। তার মানে এইটা কাজ করতেছে। এখানে যদি আমরা ছোট্ট একটা লিটল বিট ট্রানজিশনের ব্যবহার করে দেই তাহলে কিন্তু দেখতে মন্দ হবে না। যেমন 0.3 সেকেন্ড, এখানে অল লিখে দেই, অল 0.3 সেকেন্ড, এবং ইজি মোডের ট্রানজিশন দিতে পারি বা লিনিয়ার, অ্যাজ আ উইশ, নো প্রবলেম। রিফ্রেশ করে এখন আউটপুটটা দেখি, দেখুন সুন্দর একটা ট্রানজিশন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই অপশনটা বামে আছে, মানে এটার বাইরে আছে, কিন্তু যখনই আমরা বাটনকে হোভার করতেছি ভেতরে চলে আসতেছে। আমরা একটা পার্ট কিন্তু সাকসেসফুল ভাবে করতে পেরেছি। এখন ঠিক একই কাজটা আমরা ডান পাশে আরেকটা লাল দিই। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই সবুজ রংটা যখন ঢুকতেছে লেখাটার ওপরে কিন্তু চলে আসতেছে, তাই না? এখানে আপনি ওদের পজিশনিংটা বোঝার চেষ্টা করুন। সবুজ রঙের নিচে আছে টেক্সট এবং টেক্সটের নিচে আছে ছাই রঙের সেই অংশটা। মানে আপনি এখন আবার একটু পুরাতন জিনিস স্মরণ করুন, আমরা কিন্তু জেড ইন্ডেক্স শিখেছিলাম। আমরা দেখেছি যে জেড ইন্ডেক্সের মাধ্যমে আমরা বিভিন্ন এলিমেন্টের ইন্ডেক্সিং করা, মানে পজিশনিং ঠিক করতে পারি যে কোনটার উপরে কোনটা হবে একই রকম। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেইটার উপরে টেক্সট, টেক্সটের উপরে সবুজ রং। সো আমরা কি চাই? আমরা চাই যখন এটা হোভার হবে ব্যাকগ্রাউন্ডের যে ছাই রংটা আছে সেটা তো আর দরকার নেই, সেটা থাকবে না, এবং সেইটার উপরে চলে যাবে আমাদের এই সবুজ রং, সবুজ রঙের উপরে থাকবে আমাদের টেক্সট। তো স্বাভাবিক অবস্থায় যখন আমরা বাটনকে হোভার করব, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কার আছে? এখানে কন্টেন্টের আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। সো এই ক্ষেত্রে আমরা কন্টেন্টকে যখন আমরা হোভার করব, যার ব্যাকগ্রাউন্ড কালার আছে তাকেই তো নান করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কি লিখি? নান লিখে সেভ করি। সেভ করে আমরা এখন আউটপুট দেখি যে হোভার করলে কন্টেন্টের কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কন্টেন্টের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই হয়ে যাচ্ছে। ঠিক একই সাথে আমাদের জেড ইন্ডেক্সের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে কন্টেন্টের বিফোর, মানে এই সবুজটা কি বলেন তো? সবুজটা কি আসলে ব্যাকগ্রাউন্ড? সবুজটা যদিও ব্যাকগ্রাউন্ড, কিন্তু এটা কিন্তু হচ্ছে যে কন্টেন্ট বিফোর। সো আমাদের জেড ইন্ডেক্স দিয়ে আমাদেরকে এটা দেখিয়ে দিতে হবে যে কন্টেন্ট বিফোর এর জেড ইন্ডেক্স এবং এর পাশাপাশি আমাদের যে মেইন বাটন যেটা আছে, আমাদের যে বাইরের যে পার্টটা, মানে আমাদের যে এখানে যে কন্টেন্ট যেটা আছে এইটার জেড ইন্ডেক্স, এই দুইটার আগে পরে আমাদেরকে ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে হবে। তো আপনি একটু এখানে চিন্তা করে বলুন তো যে কিভাবে হবে এটা। আমি আবারও আপনাদের সামনে রিপিট করতেছি, হয়তো আপনারা অনেকেই বুঝেন নাই যে এখানে আমরা কি চাই। এখন দেখুন আমরা যখন কন্টেন্টকে হোভার করেছি ব্যাকগ্রাউন্ড চলে গেছে, একটা ঝামেলা থেকে মুক্তি। এখন যে ঝামেলাটা আছে আমাদের লেখা এবং এই সবুজ রং, এই দুইটার মধ্যে এখন লেখা আছে নিচে, সবুজ রং আছে উপরে। সো আমরা যেটা করব সবুজ রংকে দেব নিচে এবং লেখাকে দেব হচ্ছে উপরে, বাস। এখন আমরা জাস্ট আমাদের লেখা কোনটা, আমাদের লেখা সবুজ রংটা হচ্ছে এই যে বিফোর। সো এটাকে আমরা একটা জেড ইন্ডেক্স প্রপার্টি দিই, জেড ইন্ডেক্স আমরা -1 দিই বা -5 দিই। আমরা জানি যে এটা যাবে নিচে, সবুজ রংটা যাবে নিচে এবং কন্টেন্ট যেটা আছে সেটা যাবে উপরে। সো কন্টেন্টকে আমরা জেড ইন্ডেক্স দিব
+5 বা এটা থেকে বড় ভ্যালু দিলেই হলো। এখন কি হবে, এখন কিন্তু কন্টেন্ট উপরে থাকবে আর কন্টেন্ট বিফোর বা যে সবুজ রং সেটা নিচে থাকবে। রিফ্রেশ করি, দেখুন সবুজ রং নিচে চলে গেছে, লেখা উপরে চলে আসছে। সো জেড ইন্ডেক্স নিয়ে অনেক কথা বললাম, কিন্তু পূর্বে অনেক ডিটেলসে দেখানো হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমাদের এই বাটনের বাম পাশ কমপ্লিট, এখন শুধু ডান পাশ বাকি। সো ডান পাশে আমরা একই পদ্ধতিতে বিফোর কে জাস্ট কপি করে নিচ্ছি, আমাদের বিফোর কে কপি করে আমরা এখানে জাস্ট এখানে আফটার করে দিব, বাস শেষ। আর লেফটের জায়গায় রাইট করে দিব, আফটার দিলে পরে যাবে, এই জায়গায় লেফট আছে -50%, আমরা এখানে এই জায়গায় রাইট করে দিব -50%। ঠিক একইভাবে এখানে বিফোর এর জায়গায় আমরা আফটার করে দিব এবং এখানে লেফট 0 আছে, এটা থাকবে রাইট 0। সেভ করব, রিফ্রেশ করব, দেখুন চমৎকার ভাবে দুইটা সবুজ বাইরে আছে এবং আমরা যখনই হোভার করতেছি সবুজ দুইটা ক্লিপের মতো ভেতরে ঢুকে গেছে। সো আপনারা বুঝতেই পারলেন যে আসলে এটা কত চমৎকার একটা ইফেক্ট, যে মানে বিফোর আফটার ব্যবহার করে তৈরি করতে পারি। এখন দেখুন আমাদের মেইন এরিয়া কতটুকু, মেইন এরিয়া কিন্তু অনলি এতটুকু, কিন্তু তার বাইরে কিন্তু এই সবুজ রংগুলো দেখা যাচ্ছে। তো আমরা তো চাই না যে এই সবুজ রংগুলা মেইন এরিয়ার বাইরে এইভাবে দেখা যায়, তাই না? সো এই সবুজ রংগুলাকে যদি আমরা আউট করতে চাই কি করতে হয় বলেন তো? আপনাদের কিন্তু অলরেডি শেখানো হয়েছে এবং আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন আমি কি কি বলতে চাচ্ছি। এই সবুজ রংগুলো জেনারেল অবস্থায় কিন্তু ওভারফ্লো আছে, বাইরের দিকে ওভারফ্লো হয়ে আছে। সো আমাদের কন্টেন্টকে ওভারফ্লো হিডেন করে দিতে হবে। তো আমাদের কন্টেন্ট কোথায়, এই যে ওভারফ্লো হিডেন যদি করে দিই তাহলে বাইরে আর কোনো সবুজ রং থাকবে না। এখানে দেখুন ওভারফ্লো হিডেন ইউজ করার পরেও কিন্তু এটা ওভারফ্লো হাইড হয়নি। এটার কারণ হচ্ছে আমাদেরকে এখানে যখনই আমরা ওভারফ্লো হিডেন করব আমাদেরকে ডিসপ্লে ব্লক করতে হবে, এবং ডিসপ্লে ব্লক করে যদি আমরা রিফ্রেশ করি দেখবেন এটা বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল ব্লক হয়ে গেছে। আমরা জানি যে ডিসপ্লে ব্লকের মানেই হচ্ছে এটা যে স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত ফুল ব্লক হবে। তো আমরা তো এরকম চাই না, তাই না? আমরা সো এটাকে আমাদেরকে ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক যদি আমরা করি এবং রিফ্রেশ করি দেখবেন যে আমাদের এখন বাটনটা ঠিক মতো কাজ করতেছে, দেখুন। এবং আমরা এখানে আরেকটু মডিফাই করতে পারি, যখন এটা হোভার হবে কন্টেন্টের কালার কি হবে, হোয়াইট হবে। সেভ করি, রিফ্রেশ করি, দেখুন হোভার হলে কন্টেন্টের কালার হোয়াইট হয়ে যাচ্ছে, হোভার আউট করলে আবার নীল হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যদি চাই আফটার যেটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড রেড করে দিব, লাল করে দিব, ফাইন, আমরা রেড করতে পারি, রিফ্রেশ করি, দেখুন রেড হয়ে গেছে। তো এইভাবে আমরা এইরকম ইফেক্ট বিফোর আফটার ব্যবহার করে তৈরি করতে পারি। এবং এছাড়াও আরো হিউজ ইফেক্ট তৈরি করা যায়, এখানে আমরা আমরা টপ এবং মানে রাইট এবং লেফটে 50% দিয়ে আমরা এরকম করেছি। আমরা চাইলে এখানে টপ বটম দিয়ে উপর থেকে নিচে আমরা ইফেক্ট নামাতে ওঠাতে পারতাম। যাই হোক, আপনি আপনার সুবিধা মতো যে কোনো ইফেক্ট এখানে তৈরি করতে পারেন। আমরা আপনাদেরকে একটি চমৎকার ইফেক্ট তৈরি করে দেখিয়ে দিলাম যে কিভাবে এই ইফেক্ট আপনারা তৈরি করবেন। অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে নেবেন এবং অনলাইনে খুঁজলে আপনি দেখবেন প্র্যাকটিস করার জিনিসের অভাব নেই, প্রচুর পরিমাণ আপনি এখানে এক্সারসাইজ পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। অবশ্যই যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমরা আপনাদের সামনে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।